তুলা রাশির জাতক জাতিকারা এই মুহূর্তে যে বিষয়গুলি লক্ষ্য করতে পারছে, কর্মক্ষেত্রের জায়গাতে হঠাৎ করে কোনো ধরনের অযথা শত্রুতা বৃদ্ধি অথবা আপার লেভেল বা ম্যানেজমেন্টের সাথে কোনো না কোনো ভাবে নিজের মনের মতো মিল অনেক সময়তে হতে লক্ষ্য করা যাচ্ছে না বা লক্ষ্য করতে পারছে না। একটা কথা তুলা রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলবো, তুলা রাশি হচ্ছে খুব ব্যালেন্সড রাশি। যে কথা কিন্তু তুলা রাশির জাতক জাতিকারা দিয়ে থাকে, সেই কথাকে কিভাবে পূর্ণ করতে হয় সেটা কিন্তু আপ্রাণ চেষ্টা করে থাকে তুলা রাশির জাতক জাতিকারা। ফিনান্সিয়াল স্টেবিলিটি কিন্তু একদমই লক্ষ্য করতে পারছে না এই সময়তে তুলা রাশির জাতক জাতিকারা। সঞ্চয় কোনোভাবেই হচ্ছে না। সুখ সমৃদ্ধি বৃদ্ধি, লৌহ জাতীয় কোনো বিলাসদ্রব্য ক্রয়ের স্বপ্ন কিন্তু পূর্ণ হওয়া অথবা ঘর বাড়ি সংক্রান্ত কোনো সুপ্রাপ্তি হতেও কিন্তু লক্ষ্য করা যাবে। এমনিতেই তুলা রাশির জাতক জাতিকারা খুবই পরিশ্রমী হয়ে থাকে, এইটা কিন্তু বাস্তব সত্য কথা। এবং যে কোনো স্বপ্ন পূরণের ক্ষেত্রে তো অতি অবশ্যই তুলা রাশির জাতক জাতিকাদের এই সময়তে একটু বেশি পরিশ্রম করতে হবে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি শ্রী পরাশর তোমাদের সকলকে জানাই সাদর অভ্যর্থনা তোমাদের এই প্রিয় চ্যানেল দ্য ডাইরেকশন অফ ডেস্টিনিতে। আশা করছি প্রিয় দর্শক বন্ধুগণ সকলেই তোমরা বেশ ভালোই আছো। যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে আমি জানাই আন্তরিকভাবে ধন্যবাদ। এবং যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে উঠতে পারেনি কোনো না কোনো কারণেতে, সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণকে আমি অনুরোধ করব যে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবার জন্য, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখবার জন্য। তাতে কিন্তু সমস্ত ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে আগে পৌঁছবে। এবং যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ এই ভিডিওটি ফেসবুক পেজে দেখছে তাদেরকেও আমি অনুরোধ করলাম পেজটিকে ফলো করে রাখবার জন্য এবং সাথে সাথে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবার জন্য। যে সকল প্রিয় দর্শক বন্ধুগণের নিজের রাশি সম্পর্কে জানা নাই অথবা জন্ম তারিখ বা জন্ম সময় সঠিকভাবে জানা নাই, সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে আমি বলবো যে নিজের নামের প্রথম অক্ষর অনুযায়ী রাশি কিন্তু জানা সম্ভব হতে পারে। এই ভিডিওর এন্ড স্ক্রিনে একটি প্লেলিস্ট দেওয়া আছে ভিডিওর, সেই ভিডিও থেকে জানা সম্ভব হবে নিজের নামের প্রথম অক্ষর অনুযায়ী কি রাশি হতে পারে এবং সেই রাশির জাতক জাতিকাদের দোষ গুণ বৈশিষ্ট্য সম্পর্কে। রাশির পঞ্চমে শনি গ্রহ বক্রী গোচর অবস্থান করছে এবং ষষ্ঠ ভাবেতে রাহু গ্রহ গোচর অবস্থান করছে। তুলা রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রের জায়গাতে এই সময়তে বিশেষ কিছু পরিবর্তনের চেষ্টা অথবা চিন্তা ভাবনা করতে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, কারণ কর্মক্ষেত্রের জায়গাতে হঠাৎ করে কোনো ধরনের অযথা শত্রুতা বৃদ্ধি অথবা আপার লেভেল বা ম্যানেজমেন্টের সাথে কোনো না কোনো ভাবে নিজের মনের মতন কিন্তু মিল হতে অনেক সময়তে লক্ষ্য করা যাচ্ছে না। তাই তুলা রাশির জাতক জাতিকাদের মধ্যেতে কিন্তু মনের মধ্যে প্রশ্ন থাকছে যে কর্মক্ষেত্রেতে কোনো পরিবর্তন করা উচিত কি উচিত নয়। এই সময়তে মনের মধ্যে একটা বিশাল বড় প্রশ্ন থাকছে। মনে রাখতে হবে যে ষষ্ঠ ভাবেতে রাহু গ্রহে গোচর অবস্থানের ফলেতে রাশির দশম ভাবেতে রাহু গ্রহে গোচর দৃষ্টি থাকছে এবং দশম ভাব থেকে কিন্তু আমরা কি বিচার করে থাকি, কর্মক্ষেত্র বা কেরিয়ার সম্পর্কে কিন্তু বিচার করে থাকি। তাই রাহু গ্রহের গোচর দৃষ্টি দশম ভাবেতে থাকবার জন্য সেই পরিবর্তন কিন্তু লক্ষ্য করতে পারবে অতি অবশ্যই তুলা রাশির জাতক জাতিকারা। আর যদি পরিবর্তনের কোনো সুযোগ আসে তুলা রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রের জায়গাতে, সেই পরিবর্তন কিন্তু অতি অবশ্যই গ্রহণ করাটা উচিত হবে। তবে তার জন্য কিন্তু সঠিকভাবে বিবেচনা করে তারপরে সিদ্ধান্তে পৌঁছানোটা উচিত হবে। অনেক সময়তে তুলা রাশির জাতক জাতিকারা লক্ষ্য করতে পারছে যে কারোকে কোনো কথা দিয়ে কিন্তু সেই কথার সেই রকম ভাবে দাম রাখতে পারছে না। একটা কথা তুলা রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলবো, তুলা রাশি হচ্ছে খুব ব্যালেন্স রাশি, অর্থাৎ সব দিকে কিন্তু ঠিকঠাক করে চলবার সবসময় চেষ্টা করে থাকে তুলা রাশির জাতক জাতিকারা। যে কথা তুলা রাশির জাতক জাতিকারা দিয়ে থাকে সেই কথা কিন্তু কিভাবে পূর্ণ করতে হয় সেইটাকে কিন্তু আপ্রাণ মন থেকে চেষ্টা করে থাকে তুলা রাশির জাতক জাতিকারা। কিন্তু এই মুহূর্তে যা অবস্থা তুলা রাশির জাতক জাতিকাদের কাছে তাতে কিন্তু সেই কথার দাম কিন্তু সঠিকভাবে পূর্ণ হতে লক্ষ্য করতে পারছে না তুলা রাশির জাতক জাতিকারা। কারণ কি রাহু গ্রহের গোচর দৃষ্টি রাশির দশম ভাবেতে থাকছে যেমন, তেমনি কিন্তু রাহু গ্রহের গোচর দৃষ্টি রাশির দ্বিতীয় ভাবেতে থাকছে এবং রাশির দ্বিতীয় ভাবেতে কিন্তু শনি গ্রহেরও গোচর দৃষ্টি থাকছে। তার ফলে তুলা রাশির জাতক জাতিকাদের কাছে আমি অনুরোধ করব যে কোনো কথা কারোকে দেওয়ার আগেতে অতি অবশ্যই একের বদলে কিন্তু একাধিকবার বিবেচনা করে তারপরেই কিন্তু কারোকে সময় দেওয়াটা উচিত হবে। সেই কাজ আমার দ্বারা হবে বলে সেইটা কিন্তু দৃঢ়তার সাথে তখনই বলা উচিত হবে যখন একাধিকবার বিবেচনা করে নিয়েছো সেই সম্পর্কেতে, অথবা বেশ কিছু সময় কিন্তু তার জন্য হাতে রাখাটা উচিত হবে। কারোকে কিন্তু কোনো নির্দিষ্ট সময় বেঁধে দেওয়াটা
উচিত হবে না এই সময়তে। একটি বাস্তব সত্য কথা তুলা রাশির জাতক জাতিকাদের মধ্যে এই সময়তে লক্ষ্য করা যাচ্ছে, বিশেষভাবে বলবো অর্থনৈতিক দিক থেকে। হ্যাঁ প্রিয় দর্শক বন্ধুগণ, কারণ রাশির একাদশ ভাবেতে শনি গ্রহের গোচর দৃষ্টি এবং রাশির দ্বিতীয় ভাবেতে রাহু গ্রহ, শনি গ্রহ এবং দেবগুরু বৃহস্পতি কিন্তু গোচর দৃষ্টি থাকছে, যার ফলে অর্থনৈতিক দিক থেকে কিন্তু বেশ খানিকটা বেগ পেতে হচ্ছে এই সময়তে তুলা রাশির জাতক জাতিকাদের। প্রিয় দর্শক বন্ধুগণ, এটাই কিন্তু বাস্তব সত্য কথা। একটা কথা মনে রাখতে হবে, তুলা রাশির জাতক জাতিকাদের শনি গ্রহ কিন্তু যোগকারী, মূল যোগকারক গ্রহ তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, কিন্তু একাদশ ভাব অর্থাৎ লাভস্থানেতে কিন্তু গোচর দৃষ্টি করছে শনি গ্রহ, তার ফলেতে কিন্তু আয় বৃদ্ধি পেল। দ্বাদশ ভাবেতে রাহু গ্রহের গোচর দৃষ্টি থাকবার ফলেতে কিন্তু ব্যয় কিন্তু সমানতালে একটা বৃদ্ধি পেতে লক্ষ্য করতে পারছে তুলা রাশির জাতক জাতিকারা। ফিনান্সিয়াল স্টেবিলিটি কিন্তু একদমই লক্ষ্য করতে পারছে না এই সময়তে তুলা রাশির জাতক জাতিকারা। সঞ্চয় কোনোভাবেই কিন্তু হতে লক্ষ্য করতে পারছে না বা হতে লক্ষ্য করা যাচ্ছে না তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেতে। অনেক ক্ষেত্রেতে তুলা রাশির জাতক জাতিকাদের ঋণ সংক্রান্ত সমস্যা বৃদ্ধি পেতেও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। যদি বলা হয় কেন, কারণ ষষ্ঠম ভাব থেকে কিন্তু আমরা রোগ, ঋণ, শত্রু প্রভৃতি কিন্তু বিচার করে থাকি, আর ষষ্ঠ ভাবেতে রাহু গ্রহ কিন্তু গোচর অবস্থান করছে। অনেক ক্ষেত্রে কিন্তু অযথা ঋণের জালেতে জড়িয়ে যেতেও কিন্তু লক্ষ্য করতে পারছে তুলা রাশির জাতক জাতিকারা। যদি সঠিক সিদ্ধান্ত না নিয়ে তুলা রাশির জাতক জাতিকারা এই সময়তে ঋণ গ্রহণ করতে থাকে, তার থেকে কিন্তু ভবিষ্যতে একটা সমস্যা বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে। এবং এই ঋণ বেশি নেওয়ার ফলেতে কিন্তু অনেক সময়তে সঞ্চয় কোনোভাবে লক্ষ্য করা যাবে না বা যাচ্ছেও না। আয় বৃদ্ধি পেলেও অনেক সময়তে লক্ষ্য করতে পারছে তুলা রাশির জাতক জাতিকাগণ যে এই টাকা ঋণ পরিশোধ করবার জন্য ব্যয় করতে হচ্ছে বা ব্যয় করা হয়ে যাচ্ছে ঋণ পরিশোধের জন্য। প্রিয় দর্শক বন্ধুগণকে আমি অনুরোধ করব যে এই বিষয়তে নিজেদের মতামত অতি অবশ্যই কিন্তু কমেন্টস বক্সে জানানোর জন্য। ষষ্ঠ ভাবেতে রাহু গ্রহে গোচর অবস্থান শত্রু যেমন দমন করবে, তেমনই কিন্তু অযথা বা শত্রুও বৃদ্ধি করবে। কারণ কি, রাশির দ্বিতীয় ভাব থেকে কিন্তু আমরা পরিবার, বাকভাব, সঞ্চয় ইত্যাদি কিন্তু বিচার করে থাকি, এবং দ্বিতীয় ভাবেতে শনি গ্রহ, রাহু গ্রহ এবং রাশির তৃতীয় ও ষষ্ঠ ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতিরও কিন্তু গোচর দৃষ্টি থাকছে। তার ফলেতে নিজের বাক অসঙ্গতার জন্য কিন্তু অনেক সময়তে শত্রুতা অকারণেতে বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে, যেটা কিন্তু পরিবারেও হতে পারে অথবা সামাজিক ক্ষেত্রেও কিন্তু লক্ষ্য করা যেতে পারে। তাই অতি অবশ্যই কর্মক্ষেত্রের জায়গাতেও কিন্তু এটা লক্ষ্য করা যেতে পারে। তাই তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময়তে কিন্তু আমি অনুরোধ করব যে নিজের বাক্যে অতি অবশ্যই সংযম করে চলা উচিত হবে। প্রয়োজনের অতিরিক্ত কোনো জায়গাতে বেশি না কথা বলাটাই উচিত হবে, তাতে কিন্তু সম্পর্কের উন্নতি হবে। প্রয়োজনের অতিরিক্ত যদি কথা বলা হয় তাহলে কিন্তু সম্পর্কের অবনতি ছাড়া আর কিছুই কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না এই সময়তে। দাঁতের কোনো সমস্যা, গলার কোনো সমস্যা অথবা লিভার বা আপার অ্যাবডোমেন সংক্রান্ত বা এই জাতীয় কোনো সমস্যা কিন্তু লক্ষ্য করতে পারছে অনেক ক্ষেত্রেতে তুলা রাশির জাতক জাতিকারা মাঝে মধ্যেতে। এবং যে সকল বিষয়গুলিতে অতি অবশ্যই কিন্তু এই সকল বিষয়গুলিতে স্বাস্থ্য সম্পর্কিত বিশেষ কিছু অর্থনৈতিকভাবে ব্যয় লক্ষ্য করতে পারছে তুলা রাশির জাতক জাতিকারা, আর সেইটা কিন্তু মানে অনেক সময়তে বেশ খানিকটা চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে তুলা রাশির জাতক জাতিকাদের কাছেতে। সুখ সমৃদ্ধি সংক্রান্ত কোনো ধরনের বিশেষ প্রশ্নের সম্মুখীন কিন্তু এই সময়তে তুলা রাশির জাতক জাতিকাদের বিশেষ একটা হতে হচ্ছে না। কারণ কি, রাশির চতুর্থ ভাব এবং পঞ্চম ভাবের অধিপতি শনিদেব কিন্তু রাশির পঞ্চম ভাবেতে স্বরাশিতে শনি গ্রহের কিন্তু আনন্দের স্থানেতে গোচর অবস্থান করছে। তার ফলেতে সুখ সমৃদ্ধি বৃদ্ধি, লৌহ জাতীয় কোনো বিলাসদ্রব্য ক্রয়ের স্বপ্ন কিন্তু পূর্ণ হওয়া অথবা ঘর বাড়ি সংক্রান্ত, গাড়ি সংক্রান্ত কোনো সুপ্রাপ্তি হতেও লক্ষ্য করা যাবে এই সময়তে। আর এইখানেতে আরো একটি ছোট্ট টিপস আমি দেব তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেতে। যে সকল জাতক জাতিকাদের মনেতে প্রশ্ন থাকবে যে আমার এই ধরনের সুখ সমৃদ্ধি বৃদ্ধি বা সুখ প্রাপ্তি হয়নি, সেই সকল জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলবো যে জন্মকুণ্ডলিতে শনি গ্রহের অবস্থান এবং দশা বা মহাদশা কি চলছে সেইটাও কিন্তু অতি অবশ্যই বিচার করে দেখে নেওয়াটা উচিত হবে। তবে হ্যাঁ, এইখানে বলা উচিত যে সুখ সমৃদ্ধি বৃদ্ধি করবার জন্য ঋণের আশ্রয় গ্রহণ করতেও কিন্তু অনেক সময়তে লক্ষ্য করা যাচ্ছে তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেতে। তাই অতি অবশ্যই সেই বিষয়তেও কিন্তু বিশেষ কিছু বিবেচনা করে
তারপরে সেই বিষয়ে ঋণ গ্রহণ করাটা উচিত হবে। তবে তুলা রাশির জাতক জাতিকারা এই সময়তে বেশ কিছু শুভ ফল লক্ষ্য করতে পারবে। যে সকল জাতক জাতিকারা পুরনো কোনো মামলাতে অযথা ফেঁসে গিয়েছিল বা আইনি জটিলতাতে কোনো রকমের ডিস্টারবেন্স ছিল বা ডিস্টার্ব ছিল, অথবা কোনো মামলার নিষ্পত্তি হতে লক্ষ্য করা যাচ্ছিল না, সেই সকল জটিলতা বা আইনি জটিলতা কিন্তু এই সময়তে অতি অবশ্যই কাটতে লক্ষ্য করা সম্ভব হবে। এমনিতেই তুলা রাশির জাতক জাতিকারা কিন্তু খুবই পরিশ্রমী হয়ে থাকে, এইটা কিন্তু বাস্তব সত্য কথা। এবং যে কোনো স্বপ্ন পূরণের ক্ষেত্রে অতি অবশ্যই তুলা রাশির জাতক জাতিকাদের এই সময়তে একটু কিন্তু পরিশ্রম বেশি করতে হবে, কারণ একাদশ ভাব হলো স্বপ্ন পূরণের জায়গা এবং একাদশ ভাবেতে তুলা রাশির যোগকারক গ্রহ শনিদেবের কিন্তু গোচর দৃষ্টি থাকছে। তার ফলেতে আর শনি গ্রহ কিন্তু একবারেতে চটজলদি কোনো ফল দেয় না, সমস্ত কাজ কিন্তু ধীরগতিপ্রাপ্ত হলেও সেই কাজেতে সফলতা কিন্তু অতি অবশ্যই এনে দিয়ে থাকে। তাই সব কাজেতেই কিন্তু পরিশ্রম খানিকটা হলো বেশি বৃদ্ধি পাবে নিজের স্বপ্ন পূর্ণের জন্য, তাতে কিন্তু অতি অবশ্যই সেই স্বপ্ন সফলতা অতি অবশ্যই লক্ষ্য করতে পারবে তুলা রাশির জাতক জাতিকারা সঠিক পরিশ্রমের মাধ্যমেতে। ব্যবসায়ীদের উদ্দেশ্যে আমি বলবো যে খানিকটা কিন্তু চিন্তার কারণ লক্ষ্য করা যাচ্ছে। হ্যাঁ প্রিয় দর্শক বন্ধুগণ, অথবা তুলা রাশির ব্যবসায়ীগণকে বলবো আমি খানিকটা চিন্তার কারণ লক্ষ্য করা যাবে, কারণ সপ্তম ভাব থেকে কিন্তু আমরা পার্টনারশিপ ব্যবসা অথবা ব্যবসা সম্পর্কিত কিন্তু বিচার বিবেচনা করে থাকি এবং সপ্তম ভাবেতে শনি গ্রহের তৃতীয় গোচর দৃষ্টি থাকছে। তাই অনেক ক্ষেত্রে কিন্তু বেশ কিছু চিন্তার কারণ অকারণেতে লক্ষ্য করতে পারছে তুলা রাশির জাতক জাতিকারা অর্থাৎ ব্যবসায়ীরা। ব্যবসাতে নতুন কোনো সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারেতে পার্টনারশিপ ব্যবসাতে কিন্তু খানিকটা অকারণে যে সন্দেহ প্রবণতা পার্টনারদের মধ্যে বৃদ্ধি পেতে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তবে নতুন কোনো ব্যবসা মেশিনারিজ ক্রয় করবার ক্ষেত্রেও কিন্তু বিশেষ কিছু চিন্তা ভাবনা করতে লক্ষ্য করা যাবে বা সেই বিষয়ে বিশেষ কিছু স্বপ্ন পূর্ণ হতে লক্ষ্য করা যাবে এই সময়তে তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেতে। যে কোনো পার্টনারশিপ ব্যবসা শুরু করা কিন্তু এই সময়তে লক্ষ্য করা যেতে পারে বা করা যেতে পারে, যে কোনো ব্যবসাও শুরু করা যেতে পারে, কিন্তু কিরকম ব্যবসা সাথ দিচ্ছে জন্মকুণ্ডলী অনুযায়ী সেইটা কিন্তু বিচার বিবেচনা করে তারপরে কিন্তু সঠিক সিদ্ধান্ত গ্রহণ করাটা উচিত হবে। নচেত কিন্তু ব্যবসাতে সেই রকম একটা লাভের মুখ কিন্তু দেখা সম্ভব হবে না। বিবাহিত সম্পর্কের মধ্যেতে জেদ খানিকটা কিন্তু বেশি বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে লাইফ পার্টনারের মধ্যেতে, এবং তারপরে তো অযথা কিন্তু মনোমালিন্যতা সৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু লক্ষ্য করতে পারছে তুলা রাশির জাতক জাতিকারা। তাই সেই বিষয়তেও কিন্তু অতি অবশ্যই তুলা রাশির জাতক জাতিকাদের খেয়াল রেখে কিন্তু চলাটা উচিত হবে, তাতে কিন্তু বিবাহিত সম্পর্কতে কোনো অসুবিধার কারণ লক্ষ্য করা যাবে না। যদি এই বিষয়ে খেয়াল না রাখা হয় তাহলে সামান্য কিছু মতবিভেদ লক্ষ্য করা যাবে বা মত পার্থক্য কিন্তু লক্ষ্য করা যাবে তোমার লাইফ পার্টনারের জেদের ফলেতে। শিক্ষার্থীদের শিক্ষা জীবন কিন্তু যথেষ্টই এই সময়তে মজবুত থাকা উচিত, কারণ কি শনি গ্রহ রাশি পঞ্চম ভাবের অধিপতি এবং শনি গ্রহ তার মূল ত্রিকোণ রাশিতে গোচর অবস্থান করছে। জ্যোতিষশাস্ত্র মতে বলে থাকে যে শনিদেবের আনন্দের স্থান হলো কুম্ভ রাশি। তাই শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলবো যে সঠিক বিবেচনা করে যে কোনো বড় সিদ্ধান্ত যদি গ্রহণ করা যায় তাহলে কিন্তু মনের আশা পূর্ণ হতে লক্ষ্য করা সম্ভব। তবে যেহেতু পঞ্চম ভাব থেকে আমরা প্রেম সম্পর্ককে বিচার করে থাকি, তাই খানিকটা কিন্তু খেয়াল রেখে চলা উচিত হবে প্রেম সম্পর্কের মধ্যে। কারণ কি শনি গ্রহ পঞ্চম ভাবেতে বক্রী গোচর অবস্থান করছে, তারপরেতে অনেক ক্ষেত্রে পার্টনারের মধ্যে খানিকটা অযথা কিন্তু জেদ বৃদ্ধি হওয়ার একটা সম্ভাবনা প্রবলভাবে লক্ষ্য করা যাচ্ছে। তার ফলে তুলা রাশির জাতক জাতিকাদের প্রেমিক প্রেমিকাদের খানিকটা কিন্তু অকারণেতে মনক্ষুণ্ণ হতে লক্ষ্য করা যাচ্ছে। কি বিশেষ উপায় অবলম্বন করা উচিত তুলা রাশির জাতক জাতিকাদের যাতে এই সকল সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব হয়? প্রিয় দর্শক বন্ধুগণকে তার আগে আমি বলবো ভিডিওটি আশা করছি তোমাদের কাছে যথেষ্ট ইনফরমেটিভ লেগেছে। তার জন্য আমি আশা করবো এই ভিডিওতে একটি লাইক করবার জন্য, ভিডিওটি অনেক বেশি পরিমাণে শেয়ার করবার জন্য, নিজের মতামত কিন্তু অতি অবশ্যই জানাতে একদমই ভুলো না, এবং চ্যানেলটিকে অতি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য সকল প্রিয় দর্শক বন্ধুগণকে একান্তভাবে অনুরোধ করলাম। ফেসবুক পেজে বিশেষ ভিডিওটি যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ দেখছে তাদেরকে অনুরোধ করলাম পেজটিকে ফলো করে রাখবার জন্য এবং ভিডিওটিতে লাইক ও শেয়ার করবার জন্য, এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকেও অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য।
রুদ্রাক্ষ কিন্তু কোনো সাধারণ গাছের ফল নয়। রুদ্রাক্ষ থেকে কিন্তু অনেক বেশি ফল পাওয়া সম্ভব, যা কিন্তু দামি দামি গ্রহরত্নের তুলনাতেও অনেক বেশি পাওয়া যায়। তাই সঠিক কোন রুদ্রাক্ষ ধারণ করলে নিজের ভাগ্যের অশেষ পরিবর্তন করা সম্ভব, সেই সম্পর্কে বিস্তারিত একটি ভিডিও কিন্তু এই ভিডিওর এন্ড স্ক্রিনে দেওয়া আছে। অতি অবশ্যই আমি প্রিয় দর্শক বন্ধুগণকে অনুরোধ করলাম যে সেই ভিডিওটি দেখে নিজের ভাগ্যে বেশ কিছু পরিবর্তন তোমরা করতে পারো। এবং সেই রকম ধরনের যদি রুদ্রাক্ষ যদি দরকার হয়, তাহলে কিন্তু আমাদের সাথে হোয়াটসঅ্যাপের মারফতে তোমরা যোগাযোগ করতে পারো। আমরা কিন্তু অতি অবশ্যই সেই বিষয়তে তোমাদেরকে সাহায্য করব, এবং বাজার যে রেট তার থেকেও কিন্তু অনেক কমেতে সেই রুদ্রাক্ষ একদম অরিজিনাল সার্টিফিকেট সমেত তোমরা কিন্তু পেতে পারো আমাদের কাছ থেকে। অনেকগুলো বীজ মন্ত্র কিন্তু প্রতিদিন 108 বার করে জপ করা উচিত হবে। ওম প্রাং প্রিং প্রং স শনিশ্চরায় নমঃ। শুক্রের বীজ মন্ত্র কিন্তু প্রতিদিন 108 বার করে জপ করা উচিত হবে। ওম দ্রাং দ্রিং দ্রং স শুক্রায় নমঃ। এই জপগুলো যদি কুশের আসরে বসে রুদ্রাক্ষের মালা দ্বারা যদি জপ করা যায়, তাহলে কিন্তু দুর্দান্ত কাঙ্ক্ষিত ফলগুলো পাওয়া সম্ভব হয়। তাই রুদ্রাক্ষের মালাতে সঠিক জপের নিয়মাবলী জানবার জন্য এবং রুদ্রাক্ষের মালা শোধন পদ্ধতি জানবার জন্য অতি অবশ্যই নিচের দেওয়া লিঙ্ক থেকে যদি তোমরা রুদ্রাক্ষের মালা ক্রয় করো এবং তার যদি স্ক্রিনশট আমাদের হোয়াটসঅ্যাপের মারফতে শেয়ার করো, তাহলে এই পদ্ধতিগুলি আমরা কিন্তু হোয়াটসঅ্যাপের মারফতে তোমাদের পাঠিয়ে দেব। এবং রুদ্রাক্ষের মালাতে কিন্তু সাধারণভাবে জপ করলে সেই কাঙ্ক্ষিত ফলটা কিন্তু পাওয়া সম্ভব হয় না। জয় মা তারা। তুলা রাশির জাতক জাতিকাদের সমস্ত মনোভীষ্ট কামনা যেন পূর্ণ হয়ে থাকে।